সুপ্রভাত বন্ধুরা। আজকে আর যোগাতে যেতে পারিনি, কালকে গেছিলাম একটু চোখ দেখাতে, একটু হেঁটে এসেছি, হাঁটতে পারি না। ব্যাস ওই যে এসে শুয়েছি রুটি করে, সকালে আর নিচে পা ফেলতে পারি না, এত এত পায়ে যন্ত্রণা। রাতে ওষুধ খেলাম তাও কমেনি। আজকে যোগা ক্লাসে যেতে পারলাম না, এত শরীরটা একটু হাঁটতে পারি না বন্ধুরা, কেন জানি না, এত যন্ত্রণা। উঠে তো করতেই হবে। এই টিফিনে তোমার দাদাদের রুটি করে দিই, তারপর রান্না বসাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার পার্শে মাছটা হলুদ নুনটা মাখিয়ে, হলুদ নুন মাখিয়ে দিয়েছি। কড়াইতে ছেড়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেলে আজকে আলু দিয়ে ঝোল করবো, কালো জিরে ফোড়ন দিয়ে। মাছটা ভাজা হয়ে যাক। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এবার একটু কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে আলুটা ভাজবো। বেগুন আর এটা ভেজে রেখেছি, বেগুন আর বড়ি, এটা কালো জিরে দিয়ে দিই। এবার আলুটা ছেড়ে দেবো, দিয়ে দিলাম আলুটা। এই বেগুন আর বড়ি ভেজে রেখেছি। আর এখানে আছে একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু কাঁচা লঙ্কা কটা চিড়ে দেবো। এই হলুদ নুন দিয়ে দিলাম। আলুটা ভাজা ভাজা হোক, তারপর মশলাটা দিয়ে দেবো। আলুটা একটু শুকিয়ে গেছে, মশলাটা দিয়ে দিয়েছিলাম। এবার গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দিলাম, অল্পই দেবো, আলু সেদ্ধ হয়ে গেছে। অল্প ঝোল করব, তারপর ঝোলটা যখন একটু ইয়ে হয়ে যাবে, একটু শুকোবে, তখন মাছটা আর বেগুন বড়িটা দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেল। এই উচ্ছে কুমড়ো আলু ভাজলাম, আর এই পার্শে মাছের ঝোলটা করেছি বেগুন আলু বড়ি দিয়ে, আর একটু ভেন্ডি সর্ষে। সেই রান্না আজকে রাখলাম বন্ধুরা। আমার রান্না যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আবার কাল দেখা হবে। টাটা।